السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. ليس البر أن تؤلوا وجوهكم قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা। সম্মানিত আজকের এই ওয়াজ মাহফিলে উপস্থিত সুপ্রিয় ভাই সকল, প্রশংসা মাত্রই সেই মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য, যিনি আমাদের সকলকে সৃষ্টি করেছেন, যিনি এক অদ্বিতীয়, যার কোনো সমতুল্য নেই, যিনি মুখাপেক্ষীহীন, যার সকলেই মুখাপেক্ষী, সেই আল্লাহ আজকে আমাদেরকে এই ইলমি মজলিসে বসার তৌফিক দান করেছেন। ফলে আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের সকলের প্রাণপ্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপরে অসংখ্য শান্তির ধারা বর্ষিত হোক, যিনার মাধ্যমে আমরা আল্লাহর পরিচয় লাভ করেছি, আল্লাহকে জানতে পেরেছি। ফলে আমরা সকলে তার উপরে দরুদ পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতিগণ, আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো, সে বিষয়টি অতীব গুরুত্বপূর্ণ। বিষয়টি হচ্ছে আল্লাহর ওপরে ঈমান, আল্লাহর প্রতি ঈমান। আল্লাহর প্রতি যে ঈমান আনবো, আমরা কিভাবে আনবো, তার প্রতি ঈমান কখন কমপ্লিট হবে, পরিপূর্ণ ঈমান কখন হবে, বিশুদ্ধ ঈমান, যে ঈমানে আমরা নাজাত পাবো, সেই ঈমানটা কি করে হবে, এই নিয়ে আলোচনা হবে। এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা যদি একটু ধৈর্য সহকারে শোনেন, তো ইনশাআল্লাহ আপনারা উপকৃত হবেন, আর এতে আপনাদের উপকার আছে। আপনাদেরকে অনুরোধ করব যে একটু মনোযোগ দিয়ে শুনবেন, কারণ কথাগুলো সূক্ষ্ম কথা। আপনার যদি মনোযোগ না থাকে তো বুঝতে একটু অসুবিধা হবে। সর্বপ্রথম আমরা জানি যে ঈমান বলতে কাকে বোঝায়, ঈমান কি জিনিস। ঈমান এর শাব্দিক অর্থ হচ্ছে মানার সাথে বিশ্বাস করা, মানার সাথে বিশ্বাস করা। অনেকেই এই ঈমানের অর্থ করে থাকে শুধু বিশ্বাস করা, যেটা অসম্পূর্ণ, পুরোপুরি ঠিক নয়। কারণ শুধু বিশ্বাস করা যদি অর্থ আমরা এটা নিই, তাহলে এই অর্থ অনুযায়ী অনেক অমুসলিম মুসলিম হয়ে যাবে। যেমন আপনি দেখবেন যে অনেকে এরকম আছে যারা ধার্মিক পুস্তক, ধার্মিক বই স্টাডি করে, ফলে সে বুঝতে পারে যে ইসলাম ধর্ম সত্য, ইসলাম ধর্ম সত্য। সে বিশ্বাস করে যে ইসলাম ধর্ম সত্য, কিন্তু তার পারিবারিক সমস্যা, তার ব্যবসা বিজনেস থাকে, লোকদের সাথে সম্পর্ক থাকে, সে মনে করে যে আমি যদি ইসলাম গ্রহণ করি, ইসলাম সত্য মনে করে, কিন্তু এই চিন্তায় সে গ্রহণ করে না যে যদি গ্রহণ করি তাহলে আমাকে আমার পরিবার থেকে তাড়িয়ে দেবে, আমার ব্যবসা যেটা চলমান আছে সেই ব্যবসা গুটিয়ে যাবে, সমাজের সাথে যে সম্পর্ক আছে সে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে। ফলে আর সে ইসলামকে গ্রহণ করে না, কিন্তু তার হৃদয়ে থাকে যে ইসলাম ধর্ম সত্য। এই জন্য শুধু ঈমানের এই অর্থ করা, বিশ্বাস করা, এটা ভুল, বরং মানার সাথে বিশ্বাস করা। এর অনেক উদাহরণ আছে। আপনি যদি দেখেন
আবু তালিব ইসলামকে সত্য বলে সে বিশ্বাস করতো, কিন্তু মানেনি, ফলে সে কাফের হয়ে মারা গেছে। এখানে আরেকটি বিষয় আছে, মানে বুঝতে হবে আমাদেরকে, যে দুটি শব্দ আমরা শুনি। কয়টি শব্দ? দুটি। একটি হচ্ছে ইসলাম আর একটি হচ্ছে ঈমান। তো ইসলাম বলতে কাকে বোঝায়, ঈমান বলতে কি বোঝায়, এই দুটি শব্দকে বুঝতে হবে। কারণ ইসলামের মাধ্যমে আমরা মুসলিম হই, তাই না? আর ঈমানের মাধ্যমে আমরা মুমিন হই। তো এই দুটি শব্দকে যদি আমরা না বুঝতে পারি, তো মুসলিম কি করে হব আর মুমিন কি করে হব? নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যাখ্যা দিয়েছেন। তো এই দুটি শব্দ ইসলাম ও ঈমান, এই দুটি শব্দ যখন এক জায়গায় ব্যবহার করা হবে, একই প্রেক্ষাপটে একসাথে ব্যবহার করা হবে, তখন দুটোর অর্থ ভিন্ন ভিন্ন হবে। কি বললাম মনে থাকবে? যে যখন একসাথে ঈমান এবং ইসলাম বলা হবে, মুমিন ও মুসলিম বলা হবে, তখন এই দুটোর অর্থ ভিন্ন ভিন্ন হবে। এর দলিল হাদিসে জিবরিল, আপনারা শুনেছেন। সেই হাদিসে জিবরিল আলাইহিস সালাম নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেন যে আল্লাহ নবী, আপনি বলুন যে ইসলাম কি, ইসলাম কাকে বলে, ইসলাম বলতে কি জিনিসকে বোঝায়? তো আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল ইসলামু আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া তুকিমাস সালাহ ওয়া তুতিয়াজ যাকাত ওয়া তাসুমা রমজান ওয়া তাহুজ্জাল বাইত। তো আল্লাহ নবী ইসলামের সংজ্ঞা দিলেন যে ইসলাম হচ্ছে যে এই কথা সাক্ষ্য প্রদান করা যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। দ্বিতীয় হচ্ছে সালাত প্রতিষ্ঠিত করা, যাকাত প্রদান করা, রমজান মাসে সিয়াম সাধনা করা, আর হজ সম্পাদন করা। এই পাঁচটি বিষয়কে আল্লাহ নবী কি বললেন? ইসলাম বললেন। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে বাহ্যিক যেগুলো আমল, সেগুলোকে ইসলাম বলা হয়। দেখেন এই পাঁচটি আমল যেটাকে ইসলামের স্তম্ভ বলা হয়, সেটি কিন্তু বাহ্যিক আমল। আমরা সালাত আদায় করে দেখতে পাই কি পাই না? যাকাত দিই, এটাও দেখার জিনিস। রমজান মাসে সিয়াম পালন করি, এটাও দেখার জিনিস। কিন্তু যখন জিবরিল আলাইহিস সালাম নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেন যে আপনি ঈমান সম্পর্কে বলুন, ঈমান কাকে বলে, তো আল্লাহ নবী কি বলেন? যে ঈমান হলো আনতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। যে ঈমান হলো আল্লাহর উপরে ঈমান নিয়ে আসা, তার ফেরেশতাগণের প্রতি ঈমান নিয়ে আসা, তার আসমানি গ্রন্থসমূহের প্রতি ঈমান নিয়ে আসা, এবং তার রাসূলগণের প্রতি ঈমান নিয়ে আসা, শেষ দিবসের প্রতি ঈমান নিয়ে আসা, আর ভালো মন্দ ভাগ্যের প্রতি। তাহলে এই ছটা জিনিসকে আল্লাহ নবী কি বললেন? ঈমান বললেন। আর এই ছটা জিনিস কার সাথে সম্পৃক্ত? হৃদয়ের সাথে, আভ্যন্তরীণ আমল। আমরা আল্লাহর উপরে ঈমান আনি, এটা কোথায়? এটা আভ্যন্তরীণ না, দেখা যায় না। অনুরূপভাবে ফেরেশতা, তার আসমানি গ্রন্থ, শেষ দিবস, ভালো মন্দ ভাগ্যের প্রতি, রাসূলগণের প্রতি ঈমান, তো এটা আভ্যন্তরীণ বিষয়। তাহলে এখান থেকে যেটা স্পষ্ট হচ্ছে যে যখন ঈমান ইসলাম দুটি শব্দ একসাথে ব্যবহার হবে, একই প্রেক্ষাপটে ব্যবহার হবে, তখন দুটোর অর্থ আলাদা আলাদা হবে। ইসলাম বলতে বাহ্যিক আমল, আর ঈমান বলতে আভ্যন্তরীণ আমল। আর যখন আলাদা আলাদা ব্যবহার হবে, তখন দুটোর অর্থই একই হবে। ঈমান বলতে যা বোঝায় তা ইসলাম বলতে বোঝাবে, আর ইসলাম বলতে যা বোঝায় ঈমান বলতে তা বোঝাবে। যখন আপনি মুসলিম বলবেন পৃথক ভাবে, তখন সে মুসলিম ও মুমিন। যখন আপনি মুমিন বলবেন পৃথক ভাবে, তখন সে মুসলিম ও মুমিন, দুটোই। বুঝতে পারলেন? এই বিষয়টি আশা করি ক্লিয়ার হয়েছে আপনাদের। এবার আসুন যেটা মূল বিষয়, যে আল্লাহর উপরে ঈমান। আপনারা জানলেন যে ঈমানের সঙ্গে আল্লাহ নবী কি দিয়েছেন? যে 6টি জিনিসের উপরে ঈমান নিয়ে আসা। এই 6টি জিনিসের মধ্যে যদি কোনো একটি জিনিসের সঠিকভাবে ঈমান না থাকে, ভালো করে শুনে নিন। আর এই কথার উপরে আরো গুরুত্ব দিবেন। আপনাদেরকে অনুরোধ করব, এই 6টি জিনিসের মধ্যে কোনো একটার উপরে যদি ঈমান না থাকে, আপনি সারা জীবন ইবাদত করে ব্যর্থ হবেন। এতে কোনো আপোষ নেই। এই 6টি জিনিসের উপরে পরিপূর্ণভাবে ঈমান আনতে হবে। কিন্তু বড় দুঃখের সাথে বলতে হয় যে আজকে আমরা, আমাদের মধ্যে অনেক ভাই আছে, তাকে জিজ্ঞাসা করবেন, ভাই ঈমানের ওই 6টি রুকুন, 6টি বিষয় বলুন তো, বলতে পারবেন?
আপনি যাচাই করবেন। বড় দুঃখের সাথে বলতে হয়, যেগুলো ছাড়া আমরা মুমিন হতে পারি না, মুমিন হওয়া সম্ভবই নয়। তো সেই 6টি বিষয়ের মধ্যে প্রথম বিষয়, যে বিষয়ে আলোচনা আজকে আপনাদের সম্মুখে করব সংক্ষিপ্ত সময়ে, এটি বিষয় একটি প্রশস্ত বিষয়। এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করলে 1.5 ঘন্টা প্রয়োজন আছে, কিন্তু সেই সময়টা নিব না, আপনাদেরকে কষ্ট দিব না। অতি সংক্ষিপ্ত সময়ে আপনাদের সামনে কথাগুলো তুলে ধরবো, অনুরোধ করবো যে গুরুত্ব দিয়ে শুনবেন। তো আল্লাহর উপরে ঈমান, আল্লাহর উপরে ঈমান আপনি কিভাবে আনবেন? প্রশ্নটা এটা যাচ্ছে। আপনি বলে দিলাম যে আমি আল্লাহর উপরে ঈমান এনেছি, যথেষ্ট এটা? না, যথেষ্ট নয়। আপনারা শুনলেন যে আল্লাহর উপরে ঈমান এটা কখন সম্পূর্ণ হবে? যখন 3টি বিষয় থাকবে। কটি বিষয়? 3টি বিষয়। আপনাদেরকে ঈমানের শাব্দিক অর্থ হিসেবে বলেছিলাম যে মানার সাথে বিশ্বাস করা। ইসলামের পরিভাষায় ঈমান বলা হয় যখন 3টি জিনিস পাওয়া যাবে। কটি জিনিস পাওয়া যাবে? 3টি জিনিস। 1 নম্বর হচ্ছে যে হৃদয় থেকে স্বীকার করতে হবে। কি থেকে? হৃদয় থেকে মেনে নিতে হবে আল্লাহ এক, অদ্বিতীয়। বুঝতে পারলেন? হৃদয়ে স্থির করতে হবে। আপনি যে পাঠ করি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, আমি সাক্ষ্য প্রদান করছি, এটা হৃদয় থেকে মেনে নিতে হবে। কোথা থেকে মানতে হবে? হৃদয় থেকে মেনে নিতে হবে। দ্বিতীয় বিষয় হচ্ছে সেটা জিহ্বা দ্বারা উচ্চারণ করতে হবে। কি দ্বারা উচ্চারণ করতে হবে? জিহ্বা দ্বারা বলতে হবে, মুখে বলতে হবে। যেমন আমরা বলে থাকি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তৃতীয় বিষয় হচ্ছে যে সেটা বাস্তবায়ন করতে হবে, সেই অনুযায়ী আমল করতে হবে। এই 3টি বিষয় এমন 3টি বিষয় যে এক অপরকে আবশ্যিক করে। কোনো একটা জিনিস ভিন্ন হতে পারে না। কোনো ব্যক্তির মধ্যে যদি 2টো জিনিস পাওয়া যায় আর একটি জিনিস না পাওয়া যায়, সে মুসলিমই হতে পারবে না। কি হতে পারবে না? মুসলিমই হতে পারবে না। যেমন ধরেন যে কেউ হৃদয় স্বীকার করলো, হৃদয়ে কি করলো? স্বীকার করলো, মুখে উচ্চারণও করলো, কিন্তু সেই অনুযায়ী সে আমল করে না। সে মুখে বলে যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, হৃদয়ও স্বীকার করে যে হ্যাঁ সত্যি আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, কিন্তু আবার ইবাদত অন্য কারোর জন্য করে, আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করে। মসজিদে এসে সালাত আদায় করে আল্লাহর জন্য, আবার ফের বাইরে গিয়ে কোথাও কারোর জন্য সাজদা করে, বাইরে গিয়ে কারো কাছে দোয়া করে, বাইরে গিয়ে কারো কাছে সন্তান চায়। স্ত্রীর সন্তান হয় না তো কোনো ব্যক্তির কাছে যাই, দিয়ে বলে যে সন্তান দরকার। তাহলে এটা কি সেই অনুযায়ী আমল হচ্ছে? হয় না, তো সে মুসলিম হবে না। অনুরূপ ভাবে কেউ যদি বাস্তবায়ন করে, হৃদয়ে স্বীকার করে আর মুখে উচ্চারণ না করে, তাহলে সে মুসলিম হবে? হবে না। এক কথায় আপনাদেরকে বলি যে এই 3টি জিনিস সব সময় উপস্থিত থাকা জরুরি। বুঝতে পারলেন? এবার আসুন যে আল্লাহর উপরে আমরা কি করে ঈমান আনবো। আল্লাহর উপরে ঈমান তখনই কমপ্লিট হবে যখন 4টি বিষয় আমাদের মধ্যে পাওয়া যাবে। কটি বিষয়? 4টি বিষয়। এই 4টি বিষয়ের মধ্যে যদি একটি বিষয় না থাকে, কোনো লাভ হবে না। যতই আমরা সালাত আদায় করি, যতই আমরা হজ করি, যাকাত প্রদান করি, যতই আমাদের ব্যবহার সুন্দর হোক, কোনো কাজে আসবে না, এতে কোনো আপোষ নেই। এই জিনিসটাই আমরা বুঝতে ভুল করি। আমরা এখানেই শিথিল হয়ে যাই যে না, এত কষ্ট করে ইবাদত করি, তো এগুলো ভুল হলে আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন না। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর, 1 বছর নয়, 2 বছর নয়, 13 বছর এর উপরে পরিশ্রম করেছেন যে আল্লাহর উপরে কিভাবে ঈমান আনতে হবে, কমপ্লিট ঈমান কি করে হবে। তাহলে সেই 4টি বিষয়ের মধ্যে প্রথম বিষয় হচ্ছে যে আমাকে আপনাকে আল্লাহর অস্তিত্বের উপরে ঈমান নিয়ে আসতে হবে। কিসের উপরে ঈমান নিয়ে আসতে হবে? আল্লাহর অস্তিত্বের উপরে, যে আল্লাহ তাআলা আছেন, আল্লাহ তাআলা আছেন। কারণ যারা নাস্তিক তারা আল্লাহ তাআলা অস্তিত্বের উপরে ঈমান আনে না, এই জন্য তারা নাস্তিক। বুঝতে পারলেন? তো আপনি যদি আল্লাহ তাবারক ওয়া তাআলার অস্তিত্বের উপরে ঈমান নিয়ে আসেন, তাহলে ঈমানের একটি ধাপে আপনি একটি ধাপ অবলম্বন করলেন, প্রথম স্থানে এলেন আপনি।
আর এই ব্যাপারে অসংখ্য দলিল, শরীয়তে কোরআন হাদিসে অসংখ্য দলিল পাবেন যে আল্লাহ তাআলা তিনি আছেন। যুক্তিগত দলিল পাবেন, স্বভাবগত দলিল পাবেন, সব রকম দলিল না। একটি দলিল বলি, যে দলিল শুনে একজন সাহাবী তিনি সর্বপ্রথম এক বাক্যে ঈমান এনেছিলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা তুরে বলেন যে আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন, যে তারা কি কোনো জিনিস ছাড়াই তৈরি হয়েছে, না তারা নিজেরাই খালিক, স্রষ্টা। এখানে দেখেন আল্লাহ তাআলা যুক্তিগত দলিল দিচ্ছেন যে দুটো জিনিসের মধ্যে একটা হবে, যে হয় তারা কোনো জিনিস ছাড়াই তৈরি হয়ে গেছে, তাদের কোনো স্রষ্টা নেই, না হয় তারা নিজেরাই স্রষ্টা। আর এই দুটি জিনিস অসম্ভব। সম্ভব? মানুষ নিজে থেকে সৃষ্টি হয়েছে? মানুষ নিজে স্রষ্টা? তাহলে তৃতীয় জিনিস কি পাচ্ছে? যে স্রষ্টা আছে। কে আছে? স্রষ্টা আছে। আল্লাহ তাআলা যুক্তিগত দলিল দিয়ে এটা স্পষ্ট করেছে যে তোমাদের এক স্রষ্টা আছে, তো তার অস্তিত্বের উপরে ঈমান নিয়ে আসতে হবে। আরো অসংখ্য আমরা দুনিয়াতে বসবাস করি, পাহাড়, নদী, গাছ, বৃক্ষ, সূর্য, চন্দ্র, নক্ষত্র, এই যে আমরা দেখি, প্রত্যক্ষ করি, এগুলো কিসের দলিল? সেই আল্লাহর অস্তিত্বের দলিল নয়? কি করে একই সময়ে সূর্য ওঠে, আবার সূর্য ডুবে, আবার চন্দ্র রাত্রে দেখা যায়, আবার দিনে দেখা যায় না? এই যে নিজাম, সিস্টেম, এটা তো এমনিতেই হবে না, সম্ভবই না। তাহলে এক কথায় প্রথম যেটা বিষয় হচ্ছে আল্লাহর অস্তিত্বের উপরে ঈমান নিয়ে আসতে হবে, নাস্তিকের মতো হলে হবে না। তো এটার উপরে যদি ঈমান আনি, তাহলে ঈমানের প্রথম ধাপ অবলম্বন করা হবে, এতে পূর্ণ মুমিন হওয়া যাবে না। তারপরের ধাপ হচ্ছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলার রুবুবিয়তের উপরে ঈমান নিয়ে আসতে হবে। রুবুবিয়ত বলতে কি? যে আল্লাহ তাবারক ওয়া তাআলার যেগুলো কর্ম, আল্লাহ তাআলা যেগুলো করেন, সেই কর্মে আল্লাহ তাআলাকে একক বলে জানতে হবে। কি বললাম? সেই কর্মে আল্লাহ তাআলাকে একক বলে জানতে হবে। এই জন্য আল্লাহ তাআলাকে রব বলা হয়। কি বলা হয়? রব তাকেই বলা হয় যার মধ্যে তিনটি জিনিস পাওয়া যাবে। কটি জিনিস? তিনটি জিনিস। একটা হচ্ছে সৃষ্টি, যিনি সৃষ্টি করেন, দ্বিতীয় হচ্ছে যিনি মালিক হবেন, তৃতীয় হচ্ছে যিনি পরিচালনা করবেন। আর এই তিনটি জিনিস রবের মধ্যে, আল্লাহর মধ্যে আছে কি নেই? আল্লাহর মধ্যে আছে। তিনি রব, তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি আমাদেরকে পরিচালনা করে। এই পৃথিবীকে, আসমান ও জমিনে যা কিছু আছে কে পরিচালনা করে? আল্লাহ তাবারক ওয়া তাআলা। আর মালিক কে? প্রকৃত মালিক কে? আল্লাহ তাআলা। এইগুলো বিষয়ে আল্লাহ তাআলাকে একক বলে জানতে হবে, যে তার সমতুল্য কেউ নেই। কিন্তু এখানে আমরা শিরক করে থাকি। যেমন ধরুন, যে আমরা ধারণা করি যে আল্লাহ তাআলার কাছে সরাসরি চাওয়া যাবে না, কারণ আমরা গুনাহগার, পাপী। এই জন্য আমাদের যে ওলি আছে, সৎ লোক আছে, তাদের কাছে যাব, তাদের সামনে মাথা নত করব, তার আগে সুপারিশ করব। আল্লাহ তাআলাকে যে মালিক মনে করতে হবে আর এই বিষয়ে তাকে একক মনে করতে হবে, এটার বিরোধী গেল না? বিরুদ্ধে গেল। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা মালিক, তিনি সবকিছু করবেন। কোন ওলি, কোন পীর গিয়ে সুপারিশ, আল্লাহ তাআলার কাছে সুপারিশের মালিক কোন পীর, কোন আলেম, কোন শেখ নয়। সুপারিশের মালিক কে? শাফাতের মালিক কে? আল্লাহ তাবারক ওয়া তাআলা। তো আল্লাহ তাবারক ওয়া তাআলাকে তার কর্মে একক বলে জানতে হবে। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা তার কর্মে তিনি নিখুঁত, তার সাথে কেউ নেই। একবার চিন্তা করুন যে আমাদের সৃষ্টি কিভাবে হয়েছে। বীর্য থেকে রক্তের অংশ, রক্ত থেকে মাংসের টুকরো, আবার হাড্ডি তৈরি করে তার উপরে আল্লাহ তাআলা মাংস চড়িয়ে দিয়েছেন, তারপরে রূহ দিয়েছেন, তারপরে সেই পেটের মধ্যে খাবারের ব্যবস্থা করেছেন। তারপরে যখন দুনিয়ার আলো দেখে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার মায়ের স্তনে তার জন্য বিশেষ খাবার তৈরি করেছেন। কে? এর সমতুল্য কেউ আছে? কেউ করতে পারে? তো আল্লাহ তাআলা তার কর্মে নিখুঁত।
আল্লাহ তাআলা তিনি রুজি দেন, তিনি রুজিদাতা, তাকেই রুজিদাতা মনে করতে হবে। কিন্তু আমরা এই বিষয়টিকে না বুঝার কারণে, এর উপরে ঈমান না থাকার কারণে আমরা রুবুবিয়তে অন্য কাউকে শরীক করি। অনেক সময় রুজির ভয়ে আমরা ইবাদত থেকে পিছিয়ে যাই এবং অন্য কর্ম করি। তার মানে কি রুজি দাতা আল্লাহকে বিশ্বাস করতে পারেনি, তাই না? অনেকেই দেখবেন যে স্ত্রীর সন্তান হয় না তো কোনো পীরের কাছে যায়, অন্য কোনো মানুষের কাছে যায়, কবিরাজের কাছে যায়, আর তাকে বলে যে আমার স্ত্রীর সন্তান হয় না। শিরক করে। তো যদি এর উপরে ঈমান থাকতো যে প্রকৃত মালিককে আল্লাহ তাবারক ওয়া তাআলা, তাহলে তার কাছে যেত। তো কোন ব্যক্তি যদি আল্লাহর অস্তিত্বের উপরে ঈমান নিয়ে আসে আর এখানে এসে শিরক করে, তার আল্লাহর অস্তিত্বের উপরে ঈমান কোনো কাজে আসবে না। এখানেও ঈমান নিয়ে আসতে হবে। এই ব্যাপারে অনেক দলিল আছে, যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন আলা লাহুল খালকু ওয়াল আমরু, যে তিনিই সৃষ্টি করেছেন, তিনার জন্যই সমস্ত বিষয়। আর আল্লাহ তাআলা এটা স্পষ্ট করেছেন যালিকুমুল্লাহু রাব্বুকুম লাহুল মুলক, যে আল্লাহই তোমাদের রব, তোমাদের প্রতিপালক, তিনি যে তোমাদেরকে লালন পালন করেছেন, তিনি তোমাদেরকে সবকিছু দান করেছেন, যার দয়া ছাড়া মুহূর্ত তোমরা জীবিত থাকতে পারো না। আর তারই জন্য মুলক, বাদশা, রাজত্ব, তিনি মালিক। তারপর আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা তাদউনা মিন দুনিহি মা ইয়ামলিকুনা মিন কিতমির। আল্লাহু আকবার। এত স্পষ্ট বাণী থাকার পরেও যদি অন্য কারো কাছে আমরা মাথা নত করি, অন্য কাউকে যদি আল্লাহর সমতুল্য করে দিই, এটা কত বড় অন্যায় বলুন তো, কত বড় একটা জুলম। আল্লাহ তাআলা বলছেন যে যারা আল্লাহকে ছেড়ে অন্য কাউকে ডাকে, অন্য কারো কাছে প্রার্থনা করে, তারা খেজুরের আটির উপরে যে আবরণ থাকে তারও মালিক নয়। খেজুরের আটির উপরে আবরণ দেখেছেন? এটা ছোট্ট পাতলা করে থাকে। আল্লাহ তাআলা কত ছোট করে তাদেরকে করে বলছেন যে তারা মালিক নয়। আর আজকে আমরা তাদেরকে কত কি ভাবি, আমরা কত কি মনে করি যে অমুক আমাদের মুসিবত থেকে বাঁচাবে, বিপদ থেকে বাঁচাবে। যে মারা গেছে তাকে আমরা ডাকি ইয়া গস আগেসনি, যে হে গস আমাদের সহযোগিতা করো। এটা শিরক নয়? এটা আল্লাহর সাথে কাউকে সমতুল্য করে দেওয়া নয়? এটা কত বড় জুলম। সম্মানিত উপস্থিতিগণ, তাহলে আল্লাহর অস্তিত্বের উপরে ঈমান নিয়ে আসার সাথে সাথে এটার উপরে ঈমান নিয়ে আসতে হবে, কোন প্রকারের আল্লাহ তাবারক ওয়া তাআলার কর্মে কাউকে শরীক করা যাবে। বুঝতে পারলেন? তারপরে তৃতীয় বিষয় হচ্ছে যে উলুহিয়তের উপরে ঈমান নিয়ে আসতে হবে। কি বললাম? উলুহিয়ত মানে আমরা জেনে নিলাম যে প্রকৃত রবকে আল্লাহ তাআলা। তো যিনি রব হবে তারই তো ইবাদত করতে হবে, যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি আমার মালিক, যিনার দয়ায় আমি লালিত পালিত হয়েছি, যিনার দয়া ছাড়া এক মুহূর্ত আমরা জীবিত থাকতে পারি না। তো তার ইবাদত না করে অন্য কারো ইবাদত করি, এটা ব্রেন সম্মত, বিবেক সম্মত? এটা না, এটা বিবেক সম্মত না। এই জন্য যেহেতু তাকে রব বলে মেনেছি, তো তারই ইবাদত করতে হবে। কার ইবাদত করতে হবে? সর্বপ্রকারের ইবাদত। এবার ধরেন কেউ আল্লাহ তাআলার অস্তিত্বের উপরে ঈমান নিয়ে, ঠিক আছে, আল্লাহ তাআলাকে রব বলে স্বীকারও করে নিল, কিন্তু ইবাদত অন্য কারোর জন্য করে, তার ঈমান সঠিক হবে না। যেমনটা আমাদের সমাজে অনেক রয়েছে, যে আমাদেরই ভাই যা নিজেকে মুসলিম বলে দাবি করে, বলে যে আমরা মুসলিম, অথচ তারা শিরক করে, সাজদা করে অন্য কারোর জন্য, দোয়া করে অন্য কারো কাছে গিয়ে, মানত করে কোনো মখলুকের জন্য, পীরের জন্য। তাহলে এগুলো করে, তো এগুলো ইবাদত, যে ইবাদত একমাত্র আল্লাহর জন্য করতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যালিকা বিআন্নাল্লাহা হুয়াল হক ওয়া আন্না মা ইয়াদউনা মিন দুনিহি হুয়াল বাতিল ওয়া আন্নাল্লাহু হুয়াল আলিয়্যুল কাবীর। দেখেন আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলা তিনি সত্য, তিনি হক, আর তাকে ছেড়ে যারা অন্য কাউকে ডাকে, অন্য কারো কাছে দোয়া করে, অন্য কারো কাছে সাজদা করে, তারা কি বাতিল। কে বলছেন? আল্লাহ তাআলা বলছেন। তো বাতিল মানে কি? বাতিল মানে তার সাথে সম্পর্ক বিচ্ছেদ করতে হবে,
তার সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না, আল্লাহ তাআলা বাতিল বলছেন। তো ইবাদত বলতে একমাত্র আল্লাহর জন্যই করতে হবে। কার জন্য করতে হবে? আল্লাহর জন্য। যত প্রকারের ইবাদত রয়েছে সেই ইবাদত একমাত্র কার জন্য হবে? আল্লাহ তাবারক ওয়া তাআলা, অন্য কারোর জন্য ইবাদত। আর আমরা কেন তার ইবাদত করব? এই জন্য ইবাদত করব যে তিনি আমাদের রব, তিনি আমাদের রব। এই জন্য আল্লাহ তাআলা সূরা বাকারার 2য় রুকুতে দেখবেন, 3য় রুকুর শুরুতে যে আল্লাহ তাআলা সর্বপ্রথম সমস্ত মানব জাতিকে বলছেন যে হে মানব জাতি, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, যে হে সারা বিশ্বের মানব জাতি, তোমরা তোমাদের রবের ইবাদত করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা প্রথমে কি বললেন? যে তোমরা তোমাদের রবের ইবাদত করো। কেন ইবাদত করবে সে কারণটাও আল্লাহ তাআলা বললেন, যে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। তারপর আগে আল্লাহ তাআলা বলেছেন যিনি তোমাদেরকে আসমানকে ছাদ হিসেবে তৈরি করেছেন, জমিনকে বিছানা হিসাবে তৈরি করেছেন, যিনি আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে, ফলে এই জমিন থেকে ফসল উৎপন্ন হয়। এত কিছু আল্লাহ তাআলা করেছেন, এই জন্য তোমরা তারই ইবাদত করবে। তো যিনি করেছেন তাকে ছেড়ে যদি আমরা অন্য কারো ইবাদত করি, তো এটা জুলুম হবে না? এটা শিরক হবে না? তো এই জন্য ইবাদতের ক্ষেত্রে একমাত্র আল্লাহকে একক বলে মানতে হবে, আর ইবাদতের উপযুক্ত বলতে তাকেই মনে করতে হবে। আর এই বিষয়ে বেশি দ্বন্দ্ব, বুঝতে পারলেন? মক্কার মুশরিকরা আল্লাহকে রব বলে মানত, আল্লাহকে রব বলে মানত। ওই জন্য আল্লাহ তাআলা বলেছেন যে ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যে আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন যে আসমান ও জমিনকে কে সৃষ্টি করেছে, তারা কি বলবে? যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে। তার মানে তারা রব বলে স্বীকার করত, কিন্তু স্বীকার করেছে, তারা পরিত্রাণ পাবে? পাবে না। কেন? তারা আল্লাহর জন্য ইবাদত করেন, আল্লাহর জন্য ইবাদত করেন। তো এই ইবাদতে আমাদেরকে সচেতন হতে হবে। ইবাদত বলতে আল্লাহর জন্যই করতে হবে, অন্য কারোর জন্য ইবাদত করা যাবে না। বুঝতে পারলেন? এর উদাহরণ অনেক কিছু আছে, আপনারা সমাজে যদি দেখেন বুঝতে পারবেন যে অনেক আছে। আমাদের মধ্যে এক বড় সংখ্যা যাদের পোশাক দেখবেন খুব সুন্দর, যারা সবকিছু করে, কিন্তু আবার মসজিদে সালাত পড়ে কমপ্লিট করে বাইরে গিয়ে আবার কবরে গিয়ে সাজদা করে, কোনো কারো কাছে গিয়ে মানত করে, দোয়া করে, শাফাত চায়। মারা গেছে কেউ, তাকে বলে যে তুমি আমাদের জন্য শাফাত করো, অথচ আল্লাহ তাআলা নিজেই বলছেন যে শাফাতের মালিক আমি। কুল লিল্লাহিস শাফাআতু জামিআন, যে সমস্ত প্রকারের শাফাত আল্লাহর জন্য। তো কি করে একজন মানুষ মানুষের কাছে শাফাত চাইতে পারে? কি করে দোয়া করতে পারে যে তুমি আমার শাফাত করবে আল্লাহর নিকটে? আর শাফাতের জন্য দুটি শর্ত রয়েছে, এক আল্লাহর অনুমতি, আর যার জন্য শাফাত করা হবে তার প্রতি আল্লাহর সন্তুষ্টি। তো আমি আল্লাহকে সন্তুষ্ট করলাম না, আর কোনো মাখলুক আমার জন্য শাফাত করবে, এটা হতে পারে? এটা হতে পারে না। তো বিষয়টি আগেই বলেছি যে প্রশস্ত বিষয়, খুব সংক্ষিপ্ত ভাবে আমি আমার কথাকে ইতি টানছি। তারপরে 4 নম্বর বিষয় হচ্ছে যে তার ভালো নাম ও গুণের উপরে ঈমান নিয়ে আসতে হবে। তার ভালো নাম ও গুণে তাকে একক বলে জানতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা রহমান, তাই না? রহিম, জব্বার, গফুর, সিত্তির, কাহার, যতগুলো আল্লাহ তাআলার নাম রয়েছে সমস্ত নামে তাকে একক বলে জানতে হবে। আর প্রত্যেক নামের মধ্যে একটা করে গুণ আছে, আছে কি না? রহমানে কি গুণ আছে? দয়া করা। তো সেই দয়ায় আল্লাহ তাআলা এক, অদ্বিতীয়। আল্লাহ তাআলা যে রূপ দয়া করেন কোনো মাখলুক কেউ করতে পারে না। আল্লাহ তাআলা মালিক, তো সেই মালিক আর কেউ নয়। আল্লাহ তাআলা গফুর, তিনি ক্ষমা করেন, সেই মতো ক্ষমা আর কেউ করে না। কিন্তু আমরা এদিকে শিরক করি। কেমন করে? যে আমরা দুনিয়াতেই এমন কাউকে মালিক মনে করি যে তাকে আল্লাহর জায়গায় দাঁড় করে দিই, মানে তার বিরুদ্ধাচরণ করি না, যদিও শরীয়ত বিরোধী হয়। কেন? যে আমার রুজি নষ্ট হয়ে যাবে, তাই না? সে আমাকে রুজি দেয়, তার জন্য আমার সংসার চলছে। তো এটাকে সে মালিক মনে করা হলো না, যে মালিক একমাত্র আল্লাহ তাআলা। এইভাবে শিরক হয়। তো আল্লাহ তাআলা যতগুলো নাম আছে সেই নামে একক বলে জানতে হবে, এবং যতগুলো গুণ আছে সেই গুণে তাকে একক বলে জানতে হবে, সাব্যস্ত করতে হবে। আর এই বিষয়ে এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন একটি আয়াতে যে ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা,
যে আল্লাহর সুন্দর সুন্দর নাম রয়েছে, তোমরা সেই নাম দ্বারা আল্লাহকে ডাকো, সেই নাম দ্বারা কি করো, আল্লাহকে ডাকো। তাহলে আল্লাহর নাম দিয়ে ডাকতে হবে আল্লাহ তাআলাকে, আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে, বুঝতে পারলেন? আর শুধু নাম বলে বলে কোনো জিকির হয় না। অনেকে বলে না আল্লাহ 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 এইভাবে জিকির করে, এগুলো বিদআত, পথভ্রষ্টতা ছাড়া কিছুই নাই। শুধু আপনি আল্লাহ আল্লাহ বলছেন, তার কি উদ্দেশ্য? আপনি আল্লাহকে ডাকবেন, কিছু বলবেন, জি আল্লাহ তুমি ক্ষমা করে দাও, কারণ তুমি গফফার। শুধু শুধু আল্লাহ আল্লাহ বলে কিংবা আর কিছু নাম বলে, এই তার নাম দ্বারা আপনি আল্লাহর কাছে চাইবেন, আল্লাহর কাছে চাইবেন, এবং তার নামের মধ্যে যে অর্থ আছে, গুণ আছে, সেটার উপরে আপনি ঈমান নিয়ে আসবেন। এইভাবে চারটি জিনিস থেকে সতর্ক থাকতে হবে এই বিষয়ে। একটা হচ্ছে যে আল্লাহর নাম ও গুণে কোনো প্রকারের পরিবর্তন চলবে না, কোনো প্রকারের পরিবর্তন চলবে না। এটা কেমন করে পরিবর্তন হয় আপনারা মানে উদাহরণ না দিলে হবে না। যেমন আল্লাহ তাআলার জন্য হাত, কোরআন ও হাদিসে প্রমাণিত আছে, আল্লাহ তাআলার হাত আছে। তো এটাকে কেউ যদি পরিবর্তন করে, এই হাতকে শক্তি দ্বারা অর্থ করে, তাহলে এটা বিভ্রান্তিকর আকীদা। কারণ আল্লাহ তাআলা নিজে বলছে হাত, আর ইয়াদুন মানে হাত ছাড়া তার কোনো অর্থ হয় না। তো এটাকে কোনোভাবে পরিবর্তন করা যাবে না। আল্লাহ তাআলার হাত আছে, তার উপরে ঈমান আনতে হবে, বুঝতে পারলেন? তারপরে অস্বীকার করা যাবে না। কেউ যদি বলে যে না আল্লাহ তাআলার হাত, আল্লাহ তাআলা তিনি এমন সত্তা, তার হাত হবে, তো এই হাত হবে না, অস্বীকার করলে এটাও চলবে না। আর বিষয়টি হচ্ছে যে তার যে হাত আছে, তো সেই হাতকে অন্য কারো সাথে সাদৃশ্য দেওয়া যাবে না। মানে এইভাবে কেউ বিশ্বাস করতে পারে না যে আল্লাহ তাআলার হাত কোন মাখলুকের মতো, নাউজুবিল্লাহ। এইভাবে কোন সময় ঈমান আনে, বাস আল্লাহ তাআলার হাত আছে, কেমন সেটা আল্লাহর মতো, আল্লাহ তাআলা যেমন তেমন, কিন্তু কেমন সেটা আমরা জানি না। সেই ব্যাপারে আল্লাহ তাআলা কিছু বলেননি, না তার রাসূল কিছু বলেছেন, বুঝতে পারলেন? তো তাহলে তার সাদৃশ্য দেওয়া যাবে না, তার ধরন বর্ণনা করা যাবে। যেমন আল্লাহ তাআলা আসমানি, দুনিয়াবি আসমানি যেটা, তাতে অবতরণ করেন আল্লাহ তাআলা, কেমন ভাবে আসেন, তিনি কিভাবে অবতরণ করেন, এই ব্যাপারে কোরআন হাদিসে কিছু নেই। এই জন্য এই ব্যাপারে আমরা কথা বলবো না, কিন্তু আমরা ঈমান রাখবো যে আল্লাহ তাআলা আসেন। কেন ঈমান রাখবো? আল্লাহর রাসূল বলেছেন, বুঝতে পারছেন আমার কথা? তাহলে এইগুলোর উপরে এইভাবে ঈমান নিয়ে আসতে হবে, তাহলে আমাদের ঈমান কমপ্লিট হবে। কি হবে? ঈমান কমপ্লিট হবে। চারটি বিষয় এবার বুঝতে পারলেন? প্রথমে সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি, আল্লাহর অস্তিত্বের উপরে ঈমান। দ্বিতীয় হচ্ছে যে আল্লাহ তাআলাকে তার কর্মে একক বলে জানতে হবে, অর্থাৎ রুবুবিয়তে একক বলে জানতে হবে। তৃতীয় হচ্ছে যে সর্বপ্রকারের ইবাদত তার জন্যই করতে হবে, অন্য কারোর জন্য করা যাবে না। চতুর্থ হচ্ছে যে তার নাম ও গুণে তাকে একক বলে জানতে হবে, আর তার সাথে কাউকে শরীক করা যাবে না। এই চারটি বিষয় যখন আমাদের মধ্যে পাওয়া যাবে, তখন আমাদের ঈমান পরিপূর্ণ হবে, বুঝতে পারলেন? আর এইভাবে যদি আমরা ঈমান আনি, তাহলে এর প্রতিফলন আছে, আমাদের হৃদয়ে প্রকৃত আল্লাহর ভালোবাসা আসবে, এবং আমরা প্রকৃত আল্লাহর ওলি হতে পারবো। কি হতে পারবো? আমরা আল্লাহর ওলি হতে চাই কি চাই না? আমরা ধারণা করি যে ওলি মানে বিশেষ লোকেরাই ওলি হয়, এটা ভুল ধারণা। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, যারা ঈমান আনে এইভাবে, তারাই হচ্ছে আল্লাহর ওলি, তারাই হচ্ছে আল্লাহর বন্ধু। আমার আপনার মধ্যে ধারণা যে বিশেষ লোকেরা আল্লাহর ওলি, এটা ভুল ধারণা। আপনিও ওলি, যে যতটা ঈমানে পরিপক্ক হবে সে ততটা আল্লাহর বেলায়েত পাবে, আল্লাহর বন্ধুত্ব পাবে, আল্লাহর বন্ধু হবে, আল্লাহর কাছের হবে। তাহলে আমাদেরকে নিজের ঈমানে পরিপক্ক হতে হবে, তখনই আমরা আল্লাহর ওলি হব। আর দ্বিতীয় কথা হচ্ছে, যদি আমরা এইভাবে ঈমান আনি, তাহলে দুনিয়াতে নিরাপত্তা রয়েছে এবং আমরা হেদায়েত প্রাপ্ত হব, আমাদেরকে কেউ পথভ্রষ্ট করতে পারবে না। আল্লাহ তাআলা মুহতাদুন বলেছেন যে এরাই হেদায়েত প্রাপ্ত, যারা ঈমানের সাথে কোনো জিনিসকে মিশ্রিত করে না। লাহুমুল আমন ওয়া হুম মুহতাদুন, যে তাদের জন্য নিরাপত্তা রয়েছে এবং তারা হেদায়েত প্রাপ্ত। এবং দুনিয়াতে আল্লাহ তাআলা পুরস্কৃত করেন তাদেরকে, আখিরাতেও পুরস্কৃত করেন। হায়াতে তয়্যিবা আল্লাহ তাআলা দান করেন। কি দান করেন? হায়াতে তয়্যিবা দান করেন। আর অনেক অসংখ্য আয়াত আছে, যাই হোক সময়ের কারণে বলতে পারলাম না। আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে দোয়া করব, আল্লাহ যেন আমাদের সকলকে যেভাবে তার উপরে ঈমান আনার দরকার
সেভাবে যেন ঈমান আনতে পারি। আর এই সব বিষয়কে বুঝার আমাদের সকলকে তৌফিক দান করেন। আর আমরা যেন এই কথাগুলো অন্যদের নিকটেও পৌঁছাতে পারি, কারণ মানুষের মধ্যে ঈমান সম্পর্কে সঠিক ধারণা নেই, ঈমান সম্পর্কে সঠিক ধারণা নেই, তো সে নিজের ঈমানকে কিভাবে পরিপক্ক করবে? তো আমরা নিজেরা বুঝবো, অন্যদের কাছে পৌঁছে দেবো। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে তৌফিক দান করেন।